আমার প্রিয় সাহিত্যপ্রেমী এবং সঙ্গীত রসিক বন্ধুগণ, প্রতিদিনের ন্যায় আজ 29 আগস্ট 2021 রবিবার রাতে উপস্থিত হয়েছি মজলিসি কিছু তথ্য এবং বাংলা, হিন্দি, ইংরেজি স্বরচিত কবিতা উপস্থাপনার পরিবেশনের মাধ্যমে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি নানান তথ্যগুলো আমার নিজে পড়তে ভীষণ ভালো লাগে। সেই সুবাদে বন্ধুদের মাঝে শেয়ার করতে পেরে আমি গর্বিত ও ধন্য হই। আজ আমার লাইভ উপস্থাপনার প্রথম পর্বের জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সেই মাঘোৎসব কিছু তথ্যগুলো আপনাদের উৎসবের তথ্যগুলো আপনাদের মাঝে আমি আজ শেয়ার করব। আমার ইচ্ছে হলো তাই আপনাদের মাঝে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মাঘোৎসব নিয়ে কিছু আলোকপাত করতে চলেছি। 11ই মাঘ 1830 সালের সেই 23শে জানুয়ারি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা দিন। এই দিনকে স্মরণ করেই মাঘোৎসবের সূচনা হয়েছিল। 1843 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ যখন ব্রাহ্ম সমাজের কর্ণধার হলেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তখন থেকেই ব্রাহ্ম সমাজের প্রায় সমস্ত অনুষ্ঠানই হয়ে উঠেছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পারিবারিক উৎসব। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের আমলে দুর্গাপুজো হতো বেশ জাঁকজমক করে। সে সময় সবাই আনন্দে মেতে উঠত। ব্রাহ্ম হবার পর মূর্তি পূজা বন্ধ হয়ে গেলেও ভাদ্রোৎসব ও মাঘোৎসবের সূচনা করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। দুর্গাপুজোয় যেমন গোটা বাড়ি গমগম করে উঠত, তেমনি মাঘোৎসবেও মহর্ষি ভবন জুড়ে সাজো সাজো রব পড়ে যেত। আলো, ফুল, মালায় সেজে উঠত সে বাড়ি। রবীন্দ্রনাথ জানিয়েছেন, মাঘোৎসব উপলক্ষে বাড়ির উঠোনের চারধারে সারি সারি কাঠের থাম পুঁতে তাতে ঝাড় টাঙানো হতো। পয়লা মাঘ থেকে এজন্য উঠোনে মাটি কাটা আরম্ভ হতো। উৎসবের উদ্যোগের আরম্ভটা বাড়ির ছোট ছোট ছেলেদের কাছে খুবই আগ্রহের বিষয় ছিল। মাঘোৎসবে ঠাকুরবাড়ির আবহাওয়া কেমন হয়ে উঠত তার বর্ণনা দিয়েছেন যতীন্দ্রনাথ ঠাকুর। বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের লেখা যতীন্দ্রনাথ ঠাকুরের স্মরণযোগ্য স্মৃতিচারণের একটি অংশে আছে, এই সময় আনুমানিক 1862 সালের কাছাকাছি প্রতি বৎসর 11ই মাঘ তারিখ ব্রাহ্মোৎসবে খুব ঘটা হতো। সমস্ত বাড়ি পুষ্পমালায় ভূষিত হইত। প্রত্যুষে যখন রসুন চৌকিতে প্রভাতী বাজিয়া উঠত, তখন তাহার সেই যতীন্দ্রনাথের যে কি আনন্দ হইত তাহা তিনি কথায় বর্ণনা করিতে পারেন না। আদি ব্রাহ্ম সমাজে প্রাতকালের উপাসনা সমাপ্ত হইয়া গেলে দলে দলে ব্রাহ্মণেরা সেই জোড়াসাঁকো বাটিতে আসিয়া সমবেত হইতেন। টেবিলের উপরে বড় বড় দরবেশি মিঠাই ও কমলালেবুর পিরামিড সাজানো থাকিত। মধ্যাহ্ন ভোজনের সেই পরে বৈঠকখানার ঘরে গগনভেদী উচ্চ কণ্ঠে সবে মিলে গাও আনন্দের সীমা কি, আজি সবে গাও আনন্দে।
প্রভৃতি সত্যেন্দ্রনাথের গানগুলি সকলে মিলে গাইতেন। জ্যোতিবাবু বলিলেন, সর্বশেষে হরদেব চট্টোপাধ্যায় মহাশয় দেবেন্দ্রনাথের ভক্ত, বন্ধু, বৈবাহিক ও হেমেন্দ্র পত্নী নিপময়ী ও বীরেন্দ্র পত্নী প্রফুল্লময়ীর পিতা যখন মহা উৎসাহের সহিত স্বরচিত ব্রাহ্মধর্মের ডঙ্কা বাজিল প্রভৃতি গান গাইতেন, তখন যে কি পবিত্র স্বর্গীয় আনন্দে আমাদের মন ভরিয়া উঠিত তাহা বর্ণনাতীত। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দালানে অনুষ্ঠিত এই মাঘোৎসব ক্রমশ পরিণত হয়েছিল সাংস্কৃতিক উৎসবে। প্রতি বছর সঙ্গীত সম্মেলন হতো। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির এই মাঘোৎসব প্রার্থনা সভায় আচার্য হিসেবে বিভিন্ন সময় রামচন্দ্র বিদ্যাবাগীশ, মহর্ষি দেবেন্দ্রনাথ, দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, ক্ষিতীন্দ্রনাথ, প্রিয়নাথ শাস্ত্রী প্রমুখ উপবেশন বেদী অলঙ্কৃত করেছেন। মহর্ষির ছেলেরা যখন একটু বড় হয়েছে তখন থেকেই ভাদ্রোৎসব, মাঘোৎসবের অনুষ্ঠানকে ঘিরে প্রার্থনার সঙ্গে সঙ্গীত পরিবেশনও অনুষ্ঠানের অঙ্গ হয়ে উঠেছিল। সঙ্গীতানুষ্ঠানের জন্য জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সদস্যদের পাশাপাশি অন্যান্য ব্রাহ্ম ভক্তরাও সঙ্গীত রচনা করতে শুরু করলেন। নতুন সঙ্গীতগুলো সেই অনুষ্ঠানে পরিবেশিত হতো। ব্রাহ্মভক্তদের সঙ্গে ঠাকুরবাড়ির সদস্যরাও সেসব সঙ্গীত পরিবেশন করতেন। ঠাকুরবাড়ির ছেলেদের মধ্যে প্রথম দ্বিজেন্দ্রনাথ আর গগেন্দ্রনাথও সঙ্গীত রচনায় হাত দিয়েছিলেন। পরবর্তীকালে বাড়ির অন্যান্য ছেলেরাও যোগ দিয়েছিলেন। তত্ত্ববোধিনী পত্রিকায় সেই অনুযায়ী মাঘোৎসবের সঙ্গীত রচয়িতা হিসেবে অংশগ্রহণ করার সময় দ্বিজেন্দ্রনাথের বয়স ছিল 29 বছর আর গগেন্দ্রনাথের বয়স ছিল 28 বছর। প্রকৃতপক্ষে গীত কুশলতা ছিল ঠাকুরবাড়ির সন্তানদের প্রকৃতিগত, আর ছোটবেলা থেকেই ঠাকুরবাড়ির অন্যান্য ছেলে মেয়েদের মতোই রবীন্দ্রনাথেরও ছিল সঙ্গীতের প্রতি অমোঘ টান। তিনি নিজেই বলে গেছেন, কবে যে গান গাইতে পারতাম না তাহা মনে পড়ে না। মনে আছে বাল্যকালে গাঁদা ফুল দিয়া ঘর সাজাইয়া মাঘোৎসবের অনুকরণে আমরা খেলা করিতাম। সে খেলায় অনুকরণের আর সমস্ত অঙ্গ একেবারে অর্থহীন ছিল, কিন্তু গানটা ফাঁকি ছিল না। এই খেলায় ফুল দিয়া সাজানো একটা টেবিলের উপর বসিয়া আমি উচ্চ কণ্ঠে দেখিলে তোমার সেই অতুল প্রেম ও আননে গান গাহিতেছি বেশ মনে পড়ে। প্রসঙ্গত এই গানটি গগেন্দ্রনাথ ঠাকুরের রচনা। 1275 বঙ্গাব্দের মাঘোৎসবে গানটি প্রথম গীত হয়েছিল। রবীন্দ্রনাথের বয়স তখন 7। সেই ছোট বয়সে তিনি গান রচনা না করলেও দাদাদের রচিত গান গাইতে গাইতে মাঘোৎসবে সঙ্গীত রচনার বীজ বপন হয়েছিল সেসব দিন থেকেই। 1881 সালের মাঘোৎসবে তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা এবং মহাসিংহাসনে বসি গান দুটি পরিবেশন করলেন। 1885 সালের মাঘোৎসবের সময় জোড়াসাঁকো বাড়ির উঠোনে আদি নববিধান ও সাধারণ 3 ব্রাহ্ম সমাজের মিলিত উৎসব হয়েছিল। সেই উৎসবে সমবেত উপাসনার মধ্যে ব্রাহ্ম সম্মিলনও হয়েছিল। সেদিন বেদিতে আসন গ্রহণ করেছিলেন দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ। নববিধান সমাজের পক্ষ থেকে প্রতাপচন্দ্র মজুমদার ও ত্রৈলোক্যনাথ সান্যাল এবং সাধারণ ব্রাহ্ম সমাজের পক্ষ থেকে শিবনাথ শাস্ত্রী ও উমেশচন্দ্র দত্ত। রবীন্দ্রনাথ সভার সূচনায় ও সমাপ্তিতে 2টি গান পরিবেশন করেছিলেন। সেগুলি হল পিতার দুয়ারে দাঁড়াইয়া সবে এবং একবার তোরা মা বলিয়ে ডাক। 1887 সালের জানুয়ারি মাসে 1293 বঙ্গাব্দের মাঘোৎসবের সময় যুবক রবীন্দ্রনাথ সকালে ও বিকালে
তৈরি করে ফেললেন অনেকগুলি গান। তার মধ্যে একটি গান ছিল, নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। কিছুদিন পরে এই গানগুলি তিনি শুনিয়েছিলেন তার বাবাকে। দেবেন্দ্রনাথ সন্তানকে পুরস্কার হিসেবে 500 টাকা দিয়েছিলেন। 1888 সালের মাঘোৎসবে নাথ হে প্রেমপথে সব বাধা ভাঙিয়া দাও গানটি প্রথম গাওয়া হলো। তখন মাঘোৎসবে বিরাট ভোজ হতো বাড়িতে। অবনীন্দ্রনাথ তার আপন কথায় জানিয়েছেন, দেবেন্দ্রনাথ বাড়িতে থাকলে মাঘোৎসব খুব জাঁকিয়ে হতো। একবার বিশেষভাবে সঙ্গীতের আয়োজন করা হয়েছিল। হায়দ্রাবাদ থেকে ওস্তাদ মৌলবক্স সেবার জলতরঙ্গ বাজনা এবং গান করতে আমন্ত্রিত হয়েছিলেন। সেসব দিনে সকাল থেকে বাড়ি গাঁদা ফুল, দেবদারু পাতা, লাল বনাত, ঝাড়, লণ্ঠন, লোকজন, গাড়ি ঘোড়াতে একেবারে ভরে যেত। বিরাট ভোজের আয়োজন হতো 3 তলা থেকে 1 তলা। সকাল থেকে রাত 1টা-2টো পর্যন্ত খাওয়ানো চলত। 3 তলায় সারদা দেবীর ঘরে তার সামনে বাড়ির ছোটদের খাওয়ানো হতো লুচি, ছক্কা, সন্দেশ, মিঠাই, দানা এবং আরও কত রকমের এই মিষ্টান্ন। মস্ত মস্ত মিঠাই ছিল ছোটখাটো কামানের গোলার মতো। উৎসবের পরদিনও বাড়ির ছেলেদের মিঠাই খাওয়ানো হতো। মাঘোৎসবে গান গাওয়ার জন্য বেশ কিছুদিন আগে থেকেই বাড়িতে গানের মহড়া শুরু হয়ে যেত। নেতৃত্ব দিতেন বাড়ির ছেলেরাই। সেসব দিনের অভিজ্ঞতার কথা বলে গেছেন স্বর্ণকুমারী দেবীর কন্যা সরলা দেবী তার জীবনের ঝরাপাতা গ্রন্থে। এক জায়গায় তিনি বলেছেন, 11ই মাঘের গানের অভ্যাস বড় মামা দ্বিজেন্দ্রনাথ, নতুন মামা যতীন্দ্রনাথ বা বোম্বাই প্রবাস প্রত্যাগত মেজমামা সত্যেন্দ্রনাথ ঠাকুরের সহ নেতৃত্বাধীন থাকত। রবি মামা বিলেত থেকে ফেরার পর তিনি নেতা হলেন। দাদাদের সঙ্গে সঙ্গে নিজেও নতুন নতুন ব্রহ্মসঙ্গীত রচনা করলেন। ওস্তাদদের কাছ থেকে সুর নিয়ে সুর ভাঙা, নিজের মৌলিক ধারার সুর তখন থেকেই তৈরি করা ও শেখানো, এসবের কর্তা হলেন রবি মামা। বাড়ির সব গাইয়ে ছেলে মেয়েদের ডাকও এই সময় থেকে পড়ল। আগে শুধু অক্ষয় মজুমদার প্রমুখ ওস্তাদদের দল সেই 11ই মাঘের গায়ক ছিলেন। তাদের মধ্যে একমাত্র প্রতিভা দিদির সেজমামার কন্যা কখনো কখনো স্থান তার হতো। রবীন্দ্রনাথ যে নতুন নতুন ব্রহ্মসঙ্গীত রচনা করে মাঘোৎসবের অনুষ্ঠানের নেতৃত্ব দিতে শুরু করলেন, এ কথা মেনে নিয়েছিলেন যতীন্দ্রনাথও। রাঁচিতে বসে 1912 সালে বসন্ত কুমার চট্টোপাধ্যায়কে বলেছিলেন, ইহার পরেই শ্রীমান রবীন্দ্রনাথের আমল। তাহার অসামান্য কবি প্রতিভা এবং ব্রাহ্ম সঙ্গীতকে প্রায় পূর্ণতায় পৌঁছাইয়া দিয়াছে। নানা সুর, নানা ভাব, নানা ছন্দ, নানা তাল ব্রহ্মসঙ্গীতে আজ তাঁরই দেওয়া। তাহার বিনা এখনো নীরব হয় নাই। তখনকার দিনে সম্ভ্রান্ত বাড়ির মেয়েদের বাইরের লোকের সামনে গান গাওয়াটা সামান্য ব্যাপার ছিল না, বলা যায় রীতিমতো বিপ্লব। মেয়েদের এইভাবে বাইরের জগতের সামনে গান গাওয়া প্রথম শুরু করেছিলেন ঠাকুরবাড়ির মেয়ে হেমেন্দ্র কন্যা প্রতিভা দেবী। তার কণ্ঠ এত সুমিষ্ট ছিল এবং তিনি এত সুন্দরভাবে গান গাইতেন, সে উপস্থিত শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে পড়তেন। অক্ষয়চন্দ্র সরকার তার সাধারানী পত্রিকায় তার মুগ্ধ প্রতিবেদনে লিখেছিলেন, রবীন্দ্রনাথের পরের প্রজন্মে বালক বালিকাদের মধ্যে প্রতিভা দেবী প্রথম মাঘোৎসব গানের দলে স্থান পেয়েছিলেন। সরলা দেবীর স্মৃতিকথাতেও তার প্রমাণ পাওয়া যায়। প্রতিভা দেবীর আগের প্রজন্মের ঠাকুরবাড়ির মেয়েরা ছিলেন অন্তঃপুরচারিণী। তারা সেই মাঘোৎসবের দিন বাইরের উঠোনে প্রার্থনা সভায় যোগ দিতে পারতেন না, তাই জোড়াসাঁকো বাড়ির অন্তঃপুরেও মহিলারা ব্রাহ্মোৎসব পালন করতেন।
অন্দরমহলে ব্রাহ্মোৎসবের কথা আমাদের জানিয়েছেন দেবেন্দ্রনাথের চতুর্থ পুত্র বীরেন্দ্রনাথের পত্নী প্রফুল্লময়ী দেবীও। তিনি তার আমাদের কথা গ্রন্থে লিখেছেন, আমার বড় ননদ সৌদামিনী দেবী তার পিতা ন্যায় ধর্মভাব প্রবল ছিল এবং সব বড় মিষ্ট ছিল। 11ই মাঘের বৎসরের দিন সন্ধ্যার সময় আমাদের বাড়ির একটি ঘর ফুল দিয়া নিজ হাতে সাজাইয়া তিনি আমাদিগকে সকলকে সঙ্গে করিয়া লইয়া সেই ঘরটিতে উপাসনা করিতেন। আমার শাশুড়িও যাইতেন। এরকমই একটি ব্রাহ্মোৎসব একবার বাড়ির মহিলারা রবীন্দ্রনাথের লেখা 3টি ব্রহ্মসঙ্গীত গেয়েছিলেন। গানগুলি হলো, প্রথমটি আইলো আজি প্রাণ সখা দেখো রে নিখিল জন, রাগ কেদার তালে আর রাগ কেদারে এবং তাল ছিল আরাঠেকা। দ্বিতীয় গানটি ছিল হৃদয় সমুদ্র তীরে কে তুমি দাঁড়ায়, কীর্তনের সুর। এবং তৃতীয় গানটি ছিল শোনো শোনো আমাদের ব্যথা দেব দেব প্রভু দয়াময়, রাগ মিশ্র দেশ খাম্বাজ এবং তাল ছিল ঝাঁপতালে। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ব্রহ্মোৎসবের বাইরে ঠাকুর দালানের অনুষ্ঠানে তার গান গাওয়ার জন্য ঠাকুরবাড়ির অন্যান্য মহিলা সদস্যদেরও ডেকে নিলেন। ঠাকুরবাড়ির মেয়েদের গান শুনতে সেই মাগোৎসবে কলকাতা যেন ভেঙে পড়তো জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ির মেয়েরা কলকাতার সঙ্গীত আসরে গান গাইতে এগিয়ে এসেছিলেন বলেই আজ ঘরে ঘরে মেয়েরা সঙ্গীত চর্চা শুরু করেছে, সঙ্গীত আসরে অংশগ্রহণও করছে। জীবনের ঝরাপাতায় সেই সরলা দেবী লিখেছেন, জোড়াসাঁকো বাড়িতে মাঘোৎসবের দিন যে বিপুল লোক সমাগম হতো, গানের টানই তার প্রধান কারণ এবং মেয়েদের গলায় গান শোনার আকর্ষণ তার একটা বড় দিক। সঙ্গীতায়োজনেও অনেক নতুন তত্ত্ব দেখা গিয়েছিল এই সময় থেকেই। আজ যখন আমরা কোথাও বাদ্যসঙ্গীতের সঙ্গে কোনো গান শুনি, সেই গানের শুরুতে বাদ্যসঙ্গীত কিছুটা বাজার পর গান ধরা হয় এবং গানের মাঝেও বাদ্যসঙ্গীত বাজানো হয়। রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রেও শেষভাবেই সেই বাদ্যসঙ্গীত বাজানো হয়। এই রীতিটি প্রথম চালু করেছিলেন ঠাকুরবাড়ির সদস্যরাই। সরলা দেবী লিখেছেন, 11ই মাঘের সঙ্গীত প্রোগ্রামে প্রতি গানের সেই আরম্ভের সেই গানের রাগ বা রাগিনীর খানিকটা আলাপ মিলিত যন্ত্রে খানিকক্ষণ ধরে তারপর গানটি ধরতে থাকতেন এবং গানের পূর্বে ইংরেজি ধাঁচের এইরকম খানিকটা সেই উপক্রমণিকার দস্তুর সে সময় বাংলা গানে এটা সম্পূর্ণ নতুন ছিল। রবীন্দ্রসঙ্গীতের প্রসারের ক্ষেত্রে রবীন্দ্রনাথের ভাইপো এবং ভাগ্না ভাগ্নীদের অবদান অস্বীকার করা যাবে না। তারা সকলেই প্রতিভা সম্পন্ন ব্যক্তি। তারা সুকণ্ঠের অধিকারী তো ছিলেন, তার সাথে নানা রকম বাজনাও বাজাতে পারতেন। তাদের বাদ্যসঙ্গীতের জন্য ঠাকুরবাড়ির সদস্যদের গাওয়া সেই ব্রাহ্ম উৎসবের গানগুলি, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতগুলি তাই অন্য মাত্রা পেত। সরলা দেবী তার স্মৃতিচারণায় জানিয়েছেন, ছেলেবেলায় 11ই মাঘের সঙ্গীতে আমরা যে অংশগ্রহণ করতুম সে বড়দের দ্বারা চালিত নিয়ন্ত্রিত হয়ে যতটুকু করবার ততটুকু মাত্র। দিন 15 আগে থেকে সেই গান অভ্যাসের আসরে বসে গান শেখা ও সে রাত্রে গান গাওয়া এবং গানের সঙ্গে সঙ্গে বাজানো। কিন্তু কয়েক বছর পরে নিয়ন্ত্রণের ভার কিছু কিছু আমরাও নিলুম। আমাদের সঙ্গীত প্রেম সে দিনটাকে কিছুটা নিজত্ব না দিয়ে পারলেন না। আমরা সেই 4 জন সুরের বিবি, দাদা ও আমি, সুরেনবাবু এবং বিবি, দাদা ও আমি প্রত্যেকে একটা না একটা কিছু যন্ত্র বাজাতুম। কেউ কেউ 2-3টে বাজাতে পারতেন। হারমোনিয়াম বাজনাটা ও আমাদের গণ্যের মধ্যেই ছিল না। আমরা আপনি নিজেদের মধ্যেই ইংরেজি গতের কনসার্ট প্রায় করতুম। 11ই মাঘের সঙ্গীত প্রোগ্রামের প্রতি গানের আরম্ভ সেই গানের রাগ বা রাগিনীর খানিকটা আলাপ
মিলিত যন্ত্রে খানিকটা ধরে করে তারপর গানটি আমরা করতে লাগতুম। আমাদের এই দলে প্রতিবাদীদের কোনো কোনো বোনও থাকতেন। সে সময় এ বিষয়ে এত উৎসাহ ছিল আমাদের মনে পড়ে একবার সকালের উপাসনায় জোড়াসাঁকোয় এসে সেই খেয়ে দিয়ে আবার আমরা সেই বীরজিতলায় তখন মেজমামির মার সেই জ্ঞানদা নন্দিনী দেবী সেখানে থাকতেন। ফিরে গেলুম সেখানে সন্ধ্যের কনসার্টের জন্য খানিকক্ষণ নিরিবিলি প্র্যাকটিস করে জিনিসটা সর্বাঙ্গ শোভন করতে পারবো বলে। আবার সন্ধ্যের পূর্বেই যন্ত্রপাতি ঘাড়ে করে আমরা এসে স্থান গ্রহণ করতুম। গানের পূর্বে ইংরেজি ধাঁচের এরকম খানিকটা উপক্রমণিকার দস্তুর এখন রেডিও এবং গ্রামাফোন রেকর্ডে সেই গান ঢুকে পড়েছে। সে সময় বাংলা গানে এটা সম্পূর্ণ নতুন ছিল। সে সময় সঙ্গীতের কোনো স্বরলিপি ছিল না। ব্রহ্ম সঙ্গীতগুলি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ও ব্রাহ্ম সমাজের সঙ্গীত রসিকারা সেই গুণীজনের কাছ থেকে শুনে শুনে গানগুলি শিখে নিতেন, তখনকার সেই সঙ্গীত রসিক গুণীজনরা। এবং সঙ্গীত লিপির ব্যবহার তখনও ছিল না। বেশ ছোট বয়স থেকেই বলেন্দ্রনাথও সঙ্গীত রচনা করতে শুরু করেছিলেন। 1886 সালের মাঘোৎসবে বলেন্দ্রনাথ রচিত গান প্রাতকালীন অনুষ্ঠানে গীত হয়েছিল। তখন বলেন্দ্রনাথের বয়স মাত্র 16 বছর। সরলা দেবী মহীশূর থেকে নিয়ে এলেন কিছু নতুন সুর। সেই সুর থেকে রবীন্দ্রনাথ সৃষ্টি করলেন নতুন কিছু গান। 1893 সালের মাঘোৎসবের ঠাকুরবাড়ির ছেলেমেয়েরা গেয়েছিল রবীন্দ্রনাথের নতুন 3টি গান: আনন্দলোকে মঙ্গলালোকে, চিরবন্ধু চিরনির্ভর, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। পরের বছর 1994 সালের মাঘোৎসবের গাওয়ার জন্য রবীন্দ্রনাথ রচনা করলেন এসো হে গৃহ দেবতা গানটি। 1899 সালের মাঘোৎসবের বিবরণ প্রকাশিত হয়েছিল তত্ত্ববোধিনী পত্রিকায়। ফাল্গুন 1306 সংখ্যা তত্ত্ববোধিনীতে শিবধন বিদ্যানব সেই বিবরণী দিতে গিয়ে লিখেছিলেন, ত্রয়োদশ মাঘের সুশীতল প্রভাতে ব্রাহ্মগান জোড়াসাঁকোস্থ ভবনের সুবিস্তৃত প্রাঙ্গণে সমবেত হইতে লাগিলেন। তখন কাব্যগুরু শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের বিনানিন্দিত মোহন কণ্ঠে তাহারই রচিত তোমারই নামে নয়ন মেলিনু এই নবসঙ্গীত ঝঙ্কৃত হইয়া উঠিয়াছিল। প্রার্থনার পরে শ্রীযুক্ত রবীন্দ্রনাথ তাঁর নবরচিত সুমধুর কীর্তন আরম্ভ করিলেন। আমি সুখ বলে দুঃখ চেয়েছিলু, আমি সুখ বলে দুঃখ চেয়েছিলু। আদি সমাজের কয়েকজন গায়ক এই কীর্তনে যোগদান করলেন এবং সঙ্গে মৃদঙ্গ করতাল বাজিতে লাগিল। শ্রদ্ধাস্পদ শ্রীযুক্ত বাবু হিতেন্দ্রনাথ ঠাকুর মহাশয় হারমোনিয়াম বাজাইয়া সঙ্গীত এবং কীর্তনের মাধুর্যকে মধুরতর করিয়াছিলেন। প্রশান্ত কুমার পাল জানিয়েছেন, আমি সুখ বলে দুঃখ চেয়েছিনু নামে কোনো গান গীতবিতানে নেই। রবীন্দ্রনাথের একটি কীর্তনাঙ্গ গান আছে, আমি সংসারে মন দিয়েছিনু। এই গানের দ্বিতীয় চরণ হলো আমি সুখ বলে দুঃখ চেয়েছিনু। শিবধন বিদ্যানব হয়তো লেখবার সময় ভুল করেছিলেন। এবারের মাঘোৎসবে রবীন্দ্রনাথের রচিত 22টি গান গীত হয়েছিল। দেবেন্দ্রনাথের বয়সকালেও মাঘোৎসবে সেই ধুমধাম এতটুকুও ভাটা পড়তে দেখা যায়নি এবং দেবেন্দ্রনাথ তখন চলাফেরা করতে পারতেন না। তবুও তিনি তার 3 তলার ঘর থেকে এই দিনে নেমে আসতে চাইতেন। তাকে চৌকিতে করে নামানো হতো। সেসব দিনের কথা বলে গেছেন গগনেন্দ্র কন্যা পূর্ণিমা দেবী। তিনি তার স্মৃতিচারণে লিখেছেন, তখন 11ই মাঘের সময় খুব ধুমধাম হতো। আগের দিন থেকে বাড়ি সাজানো হতো, থামের গায়ে গোলাপ গাঁদা ফুল লতা পাতা দিয়ে জড়ানো হতো।
দালানের ভিতরে উঠানেও সাজানো হতো। সেই বেদিতে বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর ও প্রিয়নাথ শাস্ত্রী ইত্যাদি উপাসনা করতেন। উঠানে প্রতিভা পিসি, হেমেন্দ্রনাথ ঠাকুরের বড় মেয়ে মনীষা পিসি, বিবি পিসি, সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ইন্দিরা দেবী চৌধুরানী, নতুন দাদা যতীন্দ্রনাথ ঠাকুর, রবি দাদা ও অন্যান্য সকলেই উপস্থিত থাকতেন। গান হতো। এবার দেবেন্দ্রনাথ ঠাকুরকে সেই চৌকিতে করে নামিয়ে এনে নিচের বারান্দায় বসিয়ে দেওয়া হতো, কারণ তিনি তখন চলাফেরা করতে একেবারেই পারতেন না। এবার উঠানে সব নিমন্ত্রিতরা বসত। কত লোকের আসা যাওয়া। মাঘোৎসব উপলক্ষে অনেক নতুন গানের জন্ম দিতে লাগলেন রবীন্দ্রনাথ। নতুন নতুন তালও সৃষ্টি করেছিলেন তিনি। 1903 সালের সেই মাঘোৎসবের জন্য 23টি গান রচনা করেছিলেন। রূপকরা, নবতাল ও একাদশী তালের গানও তার মধ্যে নিবদ্ধ ছিল। রবীন্দ্রনাথের পরবর্তী প্রজন্মেও প্রতিভা সেই ঘাটতি একেবারেই ছিল না। প্রতিভা দেবী, সরলা দেবী, ইন্দিরা দেবী ও অভিজ্ঞা দেবী, মনীষা দেবী, হিতেন্দ্রনাথ, সুধীন্দ্রনাথ, বলেন্দ্রনাথ, গগেন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, দীনেন্দ্রনাথের ধারা বয়ে নিয়ে চললেন রবীন্দ্রনাথের নাতি সৌমেন্দ্রনাথ স্বয়ং। 1909 সালে সেই 1315 বঙ্গাব্দের মাঘোৎসবে রবীন্দ্রনাথের নাতি সৌমেন্দ্রনাথ অনেকগুলি গান গেয়েছিলেন। রবীন্দ্রনাথ আর তিনি দুজনে তুমি যত ভার দিয়েছ এই কীর্তন গানটি গেয়েছিলেন। তখন সৌমেন্দ্রনাথের বয়স 7 কি 8 বছর। এই গানটি সেবার প্রথমবার মাঘোৎসবে গাওয়া হয়েছিল। তখনকার সংবাদপত্রে সৌমেন্দ্রনাথের বালক কণ্ঠের উচ্ছ্বসিত প্রশংসা প্রকাশিত হয়েছিল। 26শে জানুয়ারি 1909 তারিখে দ্য বেঙ্গলি লিখেছিল, বঙ্গানুবাদ একটি শিশু কণ্ঠ সঙ্গীতে একটি অধিকন্ত মাত্রা যোগ করিয়াছিল। কণ্ঠ ছিল শ্রীমান সৌমেন্দ্রনাথ ঠাকুরের। বালকের অসামান্য সুরসম্বিত কণ্ঠস্বর শ্রবণে উপস্থিত অতিথিবৃন্দ এবং যৎপরণস্থি সন্তোষ লাভ করিয়াছিলেন। এমন আশা করা অন্যায় নহে যে পরিণত বয়সে এই বালক সঙ্গীত জগতে দ্বিতীয় রবীন্দ্রনাথ রূপে প্রতীয়মান হইবে। ফাল্গুন 1315 সেই তত্ত্ববোধিনীতে লেখা হয়েছিল, আমাদের পরম শ্রদ্ধাস্পদ শ্রীযুক্ত দ্বিজেন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের পৌত্র অর্থাৎ সুধীন্দ্রনাথের অষ্টম বয়স্ক পুত্র কল্যাণিয়া সৌমেন্দ্রনাথ এই তরুণ বয়সে বালকণ্ঠে সকল সঙ্গীতে যোগ দিয়া যে গুণপননা সেই গুণের পরিচয় উনি দিয়াছিলেন, তাহাতে মনে হয় মহর্ষিদেবের পূত বংশে কোনো কালে প্রতিভার অভাব ঘটিবে না। প্রকৃতপক্ষে শ্রীমানের সেই আশ্চর্য শক্তি সকলকেই বিমুগ্ধ করিয়া তুলিয়াছিল। 1911 সালে সেই মাঘোৎসবের সায়ংকালীন উপাসনায় গাওয়া হয়েছিল 13টি গান। তার মধ্যে ছিল সীমার মাঝে অসীম তুমি গানটি। মাঘোৎসবে তখন সাধারণত সমবেত সঙ্গীতই পরিবেশিত হতো। দীনেন্দ্রনাথ কোরাস গানের পরিচালনা করতেন। মাঝে মাঝে গানের কোনো কোনো অংশ রবীন্দ্রনাথ এককভাবে গাইতেন। 1912 সালের মাঘোৎসবে জোড়াসাঁকো বাড়িতে আচার্যের কাজ করেছিলেন রবীন্দ্রনাথ। সেই সভার বর্ণনা দিয়েছেন রামানন্দ চট্টোপাধ্যায়ের জ্যেষ্ঠ কন্যা সীতা দেবী। মেয়েরা যেদিকে বসিয়াছিলেন তাহার সামনাসামনি উপাসনার স্থান, গানের ব্যবস্থাও সেইখানে। অনেকগুলি বিপুল বাদ্যযন্ত্রের আবির্ভাব হইল। গায়কেরাও আসিয়া বসিলেন। গম্ভীর মধুর মন্দ্রে পূজার ঘণ্টা বাজিতে আরম্ভ করিল। এই সময় রবীন্দ্রনাথ ভিড় ঠেলিয়া আসিয়া আসন গ্রহণ করিলেন। রবীন্দ্রনাথ উদ্বোধন ও উপদেশের ভার লইয়াছিলেন। স্বাধ্যায়ের ভার ছিল চিন্তামণি চট্টোপাধ্যায়ের মহাশয়ের উপর। উপদেশের পর 2 লাইন গান গাইয়া রবীন্দ্রনাথ শেষ করিলেন। গানগুলি যদিও অনেক নামকরা ওস্তাদেরা গাইলেন, তবু শুনিতে কিছু ভালো লাগিল না। রবীন্দ্রনাথ পিছন ফিরিয়া অনেকবার গানের সুর ও তাল
সংশোধন করিয়া দিলেন। তাহাতেও সুবিধা হয় নাই দেখিয়া নিজের গায়কদের সঙ্গে গান ধরিয়া দিলেন। জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো, এই গানটি প্রথম শুনেছিলাম সেই দিন, এবং এই মাগোৎসবে সেই জনগণমন অধিনায়ক জয় হে গানটি গাওয়া হয়েছিল। তত্ত্ববোধিনী পত্রিকায় গানটির পরিচয় দেওয়া হয়েছিল ব্রহ্মসঙ্গীত হিসেবেই। 1915 সালে মাগোৎসবে জোড়াসাঁকো বাড়িতে সাংবৎসরিক উৎসব হয়েছিল। প্রাতকালীন উপাসনার রবীন্দ্রনাথ গাইলেন চরণ ধরিতে বিয়োগ আমারে। গানটি প্রথম দিকে মাগোৎসবের ঠাকুরবাড়ির সদস্যরা এবং দু একজন ব্রাহ্মভক্ত সঙ্গীত পরিবেশন করতেন, কিন্তু পরবর্তীকালে শান্তিনিকেতনের গানের দল ও ব্রহ্মচর্যার সেই শ্রমের ছাত্রদলের ছাত্ররা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সেই মাগোৎসব সঙ্গীতে অংশগ্রহণ করতে শুরু করে। এই দলের সঙ্গে একসাথে অনুষ্ঠান করত প্রতিভা দেবীর প্রতিষ্ঠিত সঙ্গীত সংঘের গানের দলের ছাত্রীরা, এবং উৎসবের জন্য সঙ্গীতের মহড়া শুরু হতে বেশ কিছুদিন ধরেই চলতো এবং শান্তিনিকেতনের গানের দল কলকাতায় এসে মহড়া দিত। দীনেন্দ্রনাথ এবং তার পরবর্তীকালে ইন্দিরা দেবী চৌধুরানীর এই গানের দলে নেতৃত্ব দিতেন। শুরুর দিন থেকেই মাগোৎসব এলাহি খাবারের আয়োজন থাকত। মহড়ার দিনগুলিতেও খাওয়া দাওয়ার কমতি হতো না। হেমেন্দ্রনাথের নাতবউ অমিয়া ঠাকুর সেসব দিনের স্মৃতি রোমন্থন করতে গিয়ে বলেছেন, নববর্ষের উৎসব হতো ঘরোয়াভাবে। মাঘোৎসবের উৎসব জমজমাট অনুষ্ঠান। প্রবেশপত্র হতো 3 রকমের। ছেলেদের প্রবেশপত্র ছাপা হতো রবীন্দ্রনাথের নামে সাদা রঙের, মেয়েদের প্রবেশপত্র জ্ঞানদানন্দিনীর নামে আর গোলাপি রঙের, আর সাধারণের জন্য হলদে রঙের কার্ড। রবীন্দ্রনাথের নামে অন্তত 2 মাস আগে থেকে প্রস্তুতি চলত। বিচিত্রার হলঘরে চলত মহড়া। প্রথম দিনু দাদা শান্তিনিকেতন থেকে গানের দল নিয়ে আসতেন আর নিজে লিড করতেন। ক্ষিতিমোহন বাবু উপাসনা করতেন। এখান থেকে গানের দলে সেই আমরা অনেকেই যোগ দিতাম। দিনু দাদা মারা যাবার পর দায়িত্ব নিয়েছিলেন ইন্দিরা পিসি। জোড়াসাঁকো ছাড়াও লাল বাংলোতে মহড়া হতো। বুবু পূর্ণিমা ঠাকুর নানা রকম রান্না করতে ভালোবাসতেন। মহড়ার পর সবাই হৈ হৈ করে তা উদরস্থ করা হতো, এবং কোথায় গেল সেসব আনন্দের দিন। ইন্দিরা পিসি ছিল সব কিছুতেই শৃঙ্খলা। নিজে একটা খাতাতে হিসাব রাখতেন ছেলেমেয়েরা কে কজন উপস্থিত হয়েছে। মেয়েদের তো গাড়ি করে আনা হতো, ছেলেদের উপস্থিতি দেখে হিসেব করে গাড়ি ভাড়া দিয়ে দিতেন। এসব কাজ তিনি কি গুছিয়ে না করতেন। গাঁদা ফুল দিয়ে সমস্ত বাগান সাজানো হতো। ভোর থেকে সানাই বাজত। প্রবেশপত্রের জন্য কাড়াকাড়ি পড়ে যেত। খুব জাঁকজমক হতো। সমস্ত বাড়ি উৎসবের হাওয়ায় মেতে উঠত। ডোয়ার্কিং থেকে অর্গ্যান আসতো। ইন্দিরা পিসি, মনীষা পিসিরা বাজাতেন। বেদ গান দিয়ে অনুষ্ঠান শুরু হতো। তেমন বেদ গান আর শুনি না এখন। যেমন উচ্চারণ তেমনই গলার আওয়াজ। সমস্ত দালানটা সুরে সুরে ভরে যেত। অনাদিবাবুরা, অনাদি কুমার দস্তিদার গাইতেন। বাড়ির সুবীরেন্দ্রনাথ, মিহিরেন্দ্রনাথ, মঞ্জুশ্রী ঠাকুর চট্টোপাধ্যায়, অনুবা ঠাকুর মুখোপাধ্যায়, অমিতা ঠাকুর, কবীন্দ্রনাথ ছাড়াও বাইরের অনেকে আসতেন। দ্বিতীয় মহাযুদ্ধের পর সব ছড়িয়ে পড়লাম এদিকে ওদিকে। মাঘোৎসবের চেহারা ক্রমশ ক্ষীণ হতে লাগলো। আস্তে আস্তে বাড়ির ছোট ছেলেমেয়েরাও, বুড়ো স্মিতা, অজেন্দ্রনাথের কন্যা স্নিগ্ধা, আমার মেয়ে সুপর্ণা, সুবীরেন্দ্রনাথের কন্যা, সব গানের দলে যোগ দিতে লাগলো। চিতপুরে আদি সমাজের বাড়িতেও মাঘোৎসব হতো। হেমলতা জ্যাঠাইমা করাতেন। কত টুকরো স্মৃতি না মনে পড়ছে। দেবেন্দ্রনাথ ঠাকুরের নাতি হিতেন্দ্রনাথ কন্যা
মেধা দেবীও খুব ভালো গান গাইতেন। সংবাদপত্রের সেই প্রতিবেদনে জানা যায় 1324 বঙ্গাব্দের মাঘোৎসবে, সেই 24শে জানুয়ারি 1918 অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে দর্শকের প্রশংসা অর্জন করেছিলেন তিনি। সেবার হেমেন্দ্রনাথের কন্যা শোভা দেবীও সঙ্গীত পরিবেশন করেছিলেন। রবীন্দ্রনাথের গান আগে গাইতো ঠাকুরবাড়ির ছেলেমেয়েরাই। রবীন্দ্রনাথ যখন থেকে স্থায়ীভাবে শান্তিনিকেতনে বাস করতে শুরু করলেন, তখন থেকে আশ্রমের ছাত্রছাত্রীরাও রবীন্দ্রনাথের গান শিখতে শুরু করলো। সরলা দেবী জীবনের ঝরাপাতায় লিখেছেন, শান্তিনিকেতনের রবি মামার আশ্রম থেকে সেই জমে উঠবার পর থেকে তিনি বাড়ির ছেলে মেয়েদের ত্যায্য করে তার আশ্রমের ছেলে মেয়েদের প্রাধান্য দিতে লাগলেন। 11ই মাঘের উৎসবের জন্য গান ও বাজনার মহড়া প্র্যাকটিস বাড়ির ছেলে মেয়েদের আর যোগ রইল না। বোলপুর আশ্রমের ছেলে মেয়েরাই একেবারে সেখান থেকে তৈরি হয়ে এসে গাইতে বসে যায়। এইভাবে আমার সাহিত্যপ্রেমিক ও সঙ্গীত রসিক বন্ধুরা, আপনাদের মাঝে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মজলিসি কিছু তথ্য, মাঘোৎসবের তথ্যগুলো আপনাদের সামনে পরিবেশন করলুম। এরপর আমার দ্বিতীয় পর্বের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি আমি পাঠ করব। সেটি আমি আমার আজকের উপস্থাপনার শেষ পর্বে। তার পূর্বে আমার প্রতিদিনের ন্যায় একটি দুটি ইংরেজি লাভেবল রোম্যান্টিক পোয়েমগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করব। আর কেমন লাগছে আপনাদের প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি আমার অন্তিম লগ্নে এসে আজকের উপস্থাপনার শেষ পর্বে এসে আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি ওয়েব করতে পছন্দ করব, ভালো লাগবে প্রতিদিনের ন্যায়। একেবারে সর্বশেষে আজকের অনুষ্ঠানের ইতি করবার পূর্বে প্রতিদিনের ন্যায় গুরু প্রণতি এবং শান্তিমন্ত্র উচ্চারণ করে শুভরাত্রির বার্তা বিনিময় আপনাদের সঙ্গে করে, আপনাদের জানিয়ে শুভরাত্রির বার্তা জানিয়ে শেষ করব। তো ইংরেজি কবিতাগুলো, দুটি কবিতা আপনাদের শোনাই। এডমন্ড স্পেন্সার, এমনিতে আমি ইংরেজি মহান কবিদেরও স্মরণ করি, উইলিয়াম শেক্সপিয়ার, স্যার উইলিয়াম বাটলার ইয়েটস, জন কেটস, মিল্টন, এমিলি ডিকিনসন, বহু প্রতিভাপন্ন সমস্ত মহান কবিদের কিংবদন্তি, মহান ইংরেজি কবি, বাংলা কবি, হিন্দি কবিদের আমি স্মরণ করতে আমার ভীষণ ভালো লাগে। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি তাদেরই কবিতাগুলো পাঠ করার মাধ্যমে, এবং দু একটি স্বরচিত ছাত্র জীবনের স্বরচিত কবিতাগুলো পাঠ করতে আমার ভালো লাগে ডায়েরির পাতা খুলে। তো আজও একটি দুটি আমার স্বরচিত কবিতাও পাঠ করব। এডমন্ড স্পেন্সার, মাই লাভ ইজ লাইক টু আইস, মাই লাভ ইজ টু লাইক এ আইস, my love is like to ice and I to fire. How comes it then that this her cold so great is not dissolved through my so hot desire, but harder grows the more I her entered? Or how comes it that my exceeding heat is not delayed by her heart frozen cold, but that I burn much more in boiling sweat, and fill my flames augmented manifold? What more miraculous thing may be told? That fire which all things melts should harden ice, and ice which is congealed with senseless cold should kindle fire by wonderful device. Such is the power of love in gentle mind, that it
can alter all the course of kind. So this was the lovable romantic poem written by Edmund Spenser. My favorite poet, Emily Dickinson's lovable poem, Wild Nights. Wild nights, were I with thee, wild nights should be our luxury. Fertile with winds to a heart in port, done with the compass, done with the chart, rowing in Eden. Ah, the sea, might I but move tonight in thee. One more lovable poem written by George Weather, Sonnet upon a Stolen Kiss. Now gentle sleep had closed up those eyes, which working kept my boldest thoughts in awe, and the access into that sweet leap lies. From when I long the rosy breath to draw, methinks no wrong it were if I should steal from those two melting ravish one poor kiss. None sees the theft that would the theft reveal, nor rob I her of oucht what she can miss. Neither should I 20 kisses take away, there would be little sign I would do so. When then should I this robbery delay? Oh, she may awake and therewith angry grow. Well, if she do, I will back restore that one and 20,100,000 more for loan. So dear friends, these were the lovable poem which I recited just now. Now I love to share one more favorite poem in Bengali, verse in Bengali language. মহান কবি বুদ্ধদেব বসুর স্বরচিত কবিতা ব্লুমিংটন ইন্ডিয়ানা। কি শান্ত এই রবিবারের সকাল। অবশ্য এখন আজ যে সময়তে আমি এই কবিতাটি পাঠ করছি, রবিবারের রাত্রি। কি শান্ত এই রবিবারের সকাল, পথে লোক নেই, ঘরে ঘরে পর্দা টানা ঘুম, সারি সারি মোটর গাড়ি বেকার। এদেশে বেলা 1টার আগে রবিবারে কেউ বিছানা ছাড়ে না। দুই দিকে গাছের স্তব্ধতা নিয়ে রাস্তাগুলি পটের মতো পড়ে থাকে। কিন্তু আমি বেরিয়ে শুনলাম পিছনে ক্রিং ক্রিং শব্দ, ক্রিং ক্রিং ক্রিং। কয়েক মুহূর্তের ব্যবধানে আবার 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 বাতাসের কোমল অঙ্গ ব্যথিত করে জেগে উঠল এই শব্দ। তীক্ষ্ণ প্রগল্ভ ব্যাকুল আমি চলেছি, আমাকে অনুসরণ করে এই শব্দ যেন শেষহীন। কোনো বার্তা নিয়ে বাজে এই টেলিফোন কার ঘরে? কোন বীর, কোন বন্ধু, কোন প্রেমিকের জন্য? আর তো কেউ ওপারে কি অপেক্ষামান?
অসহ্য হলো নিঃসঙ্গতা কারো, মৃত্যু এসে দাঁড়ালো কারো শিয়রে, নাকি কোনো বোবা দুঃখ অব্যক্ত শোক অবশেষে শঙ্খের মতো ধ্বনিতে হতে চাইছে এই বিরাম না মানা টেলিফোনের ঘন্টায়? কিন্তু আমি ছাড়া আর কেউ কি শুনছে না? এই রাস্তায় একলা জেগে আছি আমি, শুধু আমি। পুরবাসী জাগো, বীর বন্ধু দ্বৈত তোমার হাত বাড়িয়ে দাও। জাগো হৃদয়, জাগো বেদনা, জাগো সংবিত, রব উঠেছে শোনো, বাঁচাও বাঁচাও। তোমার জন্য, তোমারই জন্য এই ঘোষণা, এই সেই ক্রন্দন। জগৎ জুড়ে গোপন সুরে অনবরত স্রোতের মতো যা বয়ে চলে, আজ এই মুহূর্তে মূর্ত হলো তোমার জন্য, ব্যাপ্ত হলো তরঙ্গের পর তরঙ্গে। কেউ তোমাকে চায়, তুমি প্রয়োজন, ভাগ্যবান তুমি। জানি না কখন শব্দ থেমে গেল, জানি না কেউ হতাশায় ডুবলো কিনা, শুধু জানি যে ডাকে সে দুর্বল, যে আকাঙ্ক্ষা করে সে অসহায়। কেননা মাঝে মাঝে নিঃস্বার ঘরে টেলিফোন বাজে, কোনো কোনো চিঠি পৌঁছয় না, আর যা বলতেই হবে তার ভাষা দুর্গম। একদিন আকাশে জুন মাস উজ্জ্বল, বাতাস আবার নিটোল ও সুস্থ, গাছের পাতা নিঃশ্বাসের মতো নড়ছে, আর ঘরে ঘরে তেমনি ঘুমের পর্দা টানা নিথর। এইভাবে আরেকটি আমার প্রিয় কবি অরুণ কুমার সরকারের রচনা করা অর্ধনারীশ্বর। দাও আগুনে তবে জ্বালিয়ে দাও যত দূরের স্মৃতি মলিন ছবি, দিনাবসানে যদি শান্তি চাও কিছু চেও না, কিছু চেও না কবি। আছে আলো তোমারই চোখের নীলে, খোঁজো আঁধারে পাবে নিজেকে ফের। যাকে পেয়েও তুমি হারিয়েছিলে, দুই দেব সেই ঘুর পথের তার প্রাপ্যতাকে দেবে না কেন? কেন দেবে না তাকে গিয়ে ঠোঁট? দেখো উন্মাদিনী কুন্দ হেন তার পাপড়িগুলো বেঁধেছে জোট, তার মনের মাঝে গভীর ক্ষত, তাই সাধের চুল এলিয়ে গেছে। নেই কপালে টিপ আগের মতো বুঝি, মন্দজনে গাল দিয়েছে। আজি শ্রাবণ ঘন গহন মোহে কিছু চেও না, কিছু চেও না কবি। মনোমুকুর নিয়ে দাঁড়াও দোহে, পাবে হারিয়ে ফেলে যা কিছু সবই। এইভাবে মহান কবিদের স্মরণ করে আমি প্রতিদিনই গর্বিত হই। এরপর গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা সর্বশেষে পড়ব। তার পূর্বে আমার ছাত্র জীবনের একটি দুটি কবিতা আপনাদের পড়ে শোনাই, কারণ এইগুলো আমার সেই ডায়েরির পাতা হতে
উপস্থাপনা করতে আপনাদের মাঝে ভালোই লাগে। মেঘে মেঘে কেটে গেল সারা বেলা দিন ক্ষণ মান, আজও আমি পাহাড় তলির এই নির্জন বাড়িতে তোমার প্রতীক্ষায় বসে আছি। প্রায় 3 যুগ পার হয়ে গেল তুমি আসবে বলে। সেবার বর্ষণ মুখর রাতে হঠাৎ যখন ঝড় এলো, সব বাতি নিভে গেল। তুমি আর আমি বসেছিলাম মুখোমুখি নিশ্ছদ্র অন্ধকারে। তুমি বলেছিলে খুব তাড়াতাড়ি ফিরে আসবে কাজ শেষ হলেই। তোমার নিজের হাতে পোতা সেই সুবিশাল গাছটি গত বছরের কাল বৈশাখী ঝড়ে বজ্রাঘাতে সমূলে উৎপাটিত হলো। আমি অঝরে কেঁদেছিলাম। তোমার সেই জল রঙে আঁকা রবীন্দ্রনাথের বিশাল ছবিখানা আজও আমার শিয়রে। তারপর অনেক ঝড় বয়ে গেছে, সব কিছু তছনছ হয়ে গেছে। এবারের দক্ষিণের ঘরটা যেখানে তুমি বসতে ভালোবাসতে। আর একটি কবিতা। ফাল্গুন রাত মধ্যপ্রহর, হিমেল হাওয়া শিশির ছোঁয়া, পূর্ণিমা চাঁদ জ্যোৎস্না ঝরায় স্বপ্ন ছড়ায় প্রদক্ষিণে। তন্দ্রাহারা চকিত মন, আকাশ ভরা তারার মালা, শ্রান্ত প্রাণে পূর্ণ জোয়ার নামলো হঠাৎ সঞ্চরণে। জ্যোৎস্না ধারায় পূর্ণ স্নানে ভিজল শরীর, সারা ভুবন। গাছে গাছে পাতায় পাতায় আলো ছায়ার আলিম্পন, বিরামহীন ঝরছে বউ বউ কথা কও উচ্চকিত। ফাল্গুন রাত কুহকিনী তন্দ্র ভরা কুহেলিকা। আর একটি, এই কবিতাটি আমার ভীষণ ভালো লাগে। পদ্মকলি দল মেলছে দল মেলছে দল মেলছে ঝিলের বুকে, ত্রস্ত হাওয়া কোন রমণীর চকিত চোখের ভঙ্গিমাতে মেঘ মেখলা ঝিলিক মারে আচম্বিতে। বুকের মাঝে দ্রিবি দ্রিবি গুরু গুরু লহর জাগায় মধ্যপ্রহর। কার ডমরু মেঘের মিনার পড়ছে ঢোলে পড়ছে ঢোলে পড়ছে ঢোলে। এবার তাদের ঢল নামছে। পদ্মকলি দল মেলছে দল মেলছে দল মেলছে ঝিলের বুকে, ত্রস্ত হাওয়া কোন রমণীর চোখের পাতা সিক্ত করে থর থর পদ্ম পাতায় মুক্ত ঝরে। হৃদয়ে তার পুলক লাগে, শিহর লাগে, ঝিলের জলে চমক জাগে, কাঁপন জাগে। মেঘের মিনার পড়ছে ঢোলে পড়ছে ঢোলে পড়ছে ঢোলে। এবার তাদের ঢল নামছে। পদ্মকলি দল মেলছে দল মেলছে দল মেলছে ঝিলের বুকে, ত্রস্ত হাওয়া ক্রুদ্ধ হাওয়া নাগফণিনীর ছোবল মারে। উথাল পাতাল মাতাল আকাশ গর্জে মরে। হায় রমণী পদ্ম পরাগ হৃদয় ঢেলে, কোন সুজনের স্বপ্ন বিতান দিচ্ছ মেলে। মেঘের মিনার পড়ল ঢোলে পড়ল ঢোলে পড়ল ঢোলে। এবার তাদের
ঢল নামছে, পদ্মকলি দল মেলছে, ঝিলের বুকে ত্রস্ত হাওয়া। আর একটি ছাত্র জীবনের স্বরচিত কবিতা, এটি আমি যখনই স্বরচিত কবিতা পাঠ করি তখন এই কবিতাটি না পাঠ করে আমি থাকতে পারি না। যে প্রেম, লাভ, প্রেমই তো ঈশ্বর, প্রেম না হলে তো কিছুই হবে না। তো প্রেম আমার বাড়ির গৃহিণী বলুন বা পরিবার বর্গের প্রতি বলুন, বন্ধু বান্ধবদের প্রতি প্রেম বলুন, আত্মীয় স্বজনের প্রতি প্রেম বলুন, ঈশ্বরের প্রতি প্রেম বলুন। তো প্রেম প্রকৃতিকে উদ্দেশ্য করে, প্রকৃতিকে প্রেম করা, তো প্রেম ছাড়া তো কিছুই হতে পারে না। তাই প্রেমের উদ্দেশ্যে এই কবিতাটি রচনা করা। প্রেমের অতলান্ত পদ্মগর্ভ হতে জন্ম নিল কবিতা। অযুত শতাব্দী পূর্বে পৃথিবীর প্রথম প্রত্যুষে প্রেমের অতলান্ত পদ্মগর্ভ হতে জন্ম নিল। সূর্য, চাঁদ, পৃথিবী, আকাশ, বাতাস, সমুদ্র, পাহাড়, ফুল, বন, উপবন, লক্ষ কোটি গ্রহ নক্ষত্র জন্ম নিল নর নারী। সহস্র দল পদ্মের বুকে নিহিত পরার্ধ প্রমাণ রেণু কেশর পরাগ ছড়ালো বিশ্ব ব্রহ্মাণ্ডে কোটি কোটি বীজের সম্ভার। প্রেম, তাই পদ্মগর্ভ প্রেম অপার্থিব, অনির্বচনীয়, অলৌকিক। প্রেম অতুল বৈভব, অপার ঐশ্বর্য, দেহাতীত দেহহীন, অজর, অমর, অবিনশ্বর, হৃদয় নৈবেদ্য পবিত্রতম। প্রেম চিরন্তন শাশ্বত, প্রেমই ঈশ্বর, প্রেমই ঈশ্বর, প্রেমই ঈশ্বর। এইভাবে তিনটি স্বরচিত কবিতা আপনাদের মাঝে পরিবেশন করলুম। এরপর আমার এই তৃতীয় পর্যায়ে শেষ করবার পূর্বে আমার বাংলার বাইরের কিছু হিন্দি ভাষাভাষী বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে আমার একটি দুটি কবিতা আমি তো তাদের উদ্দেশ্যে আমি একটু শোনাতে পছন্দ করব। তো हमारे प्रिय संगीत एवं साहित्य कविता प्रेमी मित्रों के खिदमत में मैं उन्हें रूबरू करवाना पसंद करूँगा हर रोज़ के भांति। तो लीजिए छोटे एक दो मुशायरा कविताओं को आपके समक्ष में रखना पसंद कर रहा हूँ। आप सभी दोस्तों को मैं सुनाना पसंद करूँगा। ये ब्रजेश भट्ट जी हैं, एक महान कवि जो गाजियाबाद उत्तर प्रदेश के रहने वाले हैं। ये शीर्षक है कविता का, मुशायरा का, हर गांव हर शहर पीर के गांव में आहतों की तरह हम मिले भी मगर लापतों की तरह। पूछते पूछते उनके घर आ गए, वो भी निकले टपकती छतों की तरह। हम तो पहुँचे हैं हर गांव और हर शहर में, जिनके कोने फटे उन खतों की तरह। बाढ़ आए कहीं यहाँ की सूखा पड़े, घाव पर मरहमे राहतों की तरह। अपना जनतंत्र तो एक पेटी है बस, और हम है चुनावी मतों की तरह।
राजनीति घोटाला हो या तस्करी, आज सब नशीली लतों की तरह। अपना जनतंत्र तो एक पेटी है बस, और हम हैं चुनावी मतों की तरह। राजनीति घोटाला हो या तस्करी, आज सब है नशीली लतों की तरह। छोटे छोटे मुशायरे। ब्रजेश भट्ट जी की एक दूसरी कविता मुशायरा। इस कविता मुशायरा का शीर्षक है हम जितने आजाद हो गए उतने खड़े विवाद हो गए। हम जितने आजाद हो गए उतने खड़े विवाद हो गए। मन बाती का मौन कथानक बुझे बुझे संवाद हो गए। मन बाती का मौन कथानक बुझे बुझे संवाद हो गए। दीमक जिनको पढ़े ध्यान से हम ऐसे अनुवाद हो गए। दीमक जिनको पढ़े ध्यान से हम ऐसे अनुवाद हो गए। रातें पहने हैं गले फंदे दिन इतने जल्लाद हो गए। रातें पहने हैं गलफंदे दिन इतने जल्लाद हो गए। सुख सुविधाएं भोग शास्त्र से अपने दुख अपवाद हो गए। सुख सुविधाएं भोग शास्त्र से अपने दुख अपवाद हो गए। एक अंतिम मुशायरा, ये अशोक अंजुम जी, ये अलीगढ़ के निवासी हैं, इनके द्वारा रचना की हुई ये शीर्षक है। कविता की शीर्षक गोली क्यों बिन बात चली, लो फिर तहकीकात चली। छुप छुप कर सौगात चली, वोटों पर जब गाज गिरी आरक्षण की बात चली। बूझी सत्य की चिनगारी तर्कों की बरसात चली। राम रहीमा डरे डरे गोली क्यों बिन बात चली। ठाकुर जी का खून जला तनकर छोटी जात चली। मंदिर के पट बंद हुए बोतल सारी रात चली। एक और अंतिम छोटे से मुशायरा, ये भी इस मुशायरा का शीर्षक है बाबू। हम हैं निपट आनारी बाबू, खींचे जीवन गाड़ी बाबू। प्रतिभाएं हैं धूल धुसरित माखन चखे जुगारी बाबू। हवा महल की खातिर हमने अपनी कूटी उजारी बाबू। गिद्ध दृष्टि है यहाँ सभी की फटी प्रिया की सारी बाबू। सब ले देकर शिखर पे पहुंचे हम रह गए पिछाड़ी बाबू। इसी तरह दोस्तों, हिंदी मुशायरा कविताओं के जरिए भी आप सबों के बीच नित्य प्रतिदिन मैं आते रहता हूँ। अब मैं हमारे बिल्कुल अंतिम लग्न में मैं आ पहुँचा हूँ, क्योंकि काफ़ी रात भी हो चुकी है। तो इस तरह से गुरुदेव रवींद्रनाथ ठाकुरेर प्रति श्रद्धा निवेदन। प्रथमेই জোড়াসাঁকো ঠাকুর বাড়ির মজলিসি তথ্যগুলো উপস্থাপনা আমার প্রথম পর্যায়ে ছিল, এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি দুটি কবিতা না পাঠ করলে আমার মনে হয় যে আমার অসম্পূর্ণ থেকে যাবে উপস্থাপনা। তাই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, তাকে স্মরণ করে, তাঁর শ্রীচরণ কমল পাদ পদ্মে প্রণাম জানিয়ে নৈবেদ্য হতে প্রার্থনা কবিতাটি উপস্থাপনা করছি। যদিও বা আমি আবৃত্তিকার বা সেরকমভাবে কবিতা পড়া কোনোদিনও শিখিনি, কিন্তু তাদের প্রতি, মহান কবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কবিতা পাঠ করতে ভীষণ ভালো লাগে। নিজেরও পড়া হয়
এবং নিজের পড়ার সঙ্গে সঙ্গে বন্ধুদের মাঝে উপস্থাপনা করতেও, পরিবেশন করতে আমার ভালো লাগে। আপনাদের কেমন লাগছে জানি না। যদি ভালো লাগে অবশ্যই নিজের মূল্যবান কমেন্টসটি এখানে লিপিবদ্ধ করলে আমি আরও উৎসাহিত বোধ মনে করব। ধন্যবাদ। প্রার্থনা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্চসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিদ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতদা নিত্য, যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পীত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। আর একটি ন্যায়দণ্ড কবিতা, এটিও নৈবেদ্য হতে। তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ, করেছ নিজে প্রত্যেকের পরে দিয়েছ শাসন ভার, হে রাজাধিরাজ। সে গুরু সম্মান তব সে দুরূহ কাজ, নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবিনয়ে, তব কার্যে যেন নাহি ডরি কভুকারে। ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে, যেন রসনায় মম সত্য বাক্য ঝলি উঠে খড়গ খড়গ সম তোমার ইঙ্গিতে, যেন রাখি তব মান তোমার বিচারাসনে লয়ে নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে। এইভাবে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তার অমৃত কবিতা দুটি আপনাদের মাঝে পরিবেশন করলুম। এবার আপনাদের প্রত্যেকের সঙ্গে আমার শুভরাত্রি বার্তা বিনিময়ের আগে, শুভরাত্রির বার্তা জানাবার পূর্বে গুরু প্রণতি দিয়ে শান্তিমন্ত্র উচ্চারণ করে তার পূর্বে আপনাদের সঙ্গে আমি ওয়েট করতে পছন্দ করব। মাই ফ্রেন্ড অনিল কুমার ইজ ওয়াচিং। থ্যাংক ইউ মিস্টার অনিল কুমারজি। মাই চাইল্ডহুড ফ্রেন্ড মিস্টার আশিস কুমার চ্যাটার্জি, পণ্ডিত আশিস কুমার চট্টোপাধ্যায়, তিনি উচ্চমানের দূরদর্শন এবং আকাশবাণী পাটনার শিল্পী, সেতার শিল্পী। আমার আর এক বন্ধু দাদা ব্যাঙ্গালোর হতে শ্রী তাপস রক্ষিত দাদা, অনেকদিন পর তাপসদা আপনাকে পেয়েছি আজ আমার লাইভ উপস্থাপনার মাঝে। আমার গুরু ভগিনী পুরবী হাজরা জামশেদপুর হতে। তো গুরু প্রণতি দিয়ে শান্তি মন্ত্র উচ্চারণ করে আপনাদের শুভরাত্রি জানিয়ে আজকের মতো ইতি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धास्यो ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मृतं येन तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्त्वस्वदिलक्षम् एकं नित्यं विमलमचलं सर्वधि साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ओम नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये। ओम नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये। ओम नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये।
हरि ओम तत्सत। हरि ओम तत्सत। हरि ओम तत्सत। ओम पूर्णमदं पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। जय श्री श्री जय गुरु महाराज जी की जय। जय श्री श्री जय ठाकुर महा स्वामी जी महाराज जी की जय। जय श्री श्री जय परम गुरु महाराज जी की जय। जय माँ गंगा माई की जय। जय भागवत भक्त वृंदावन की जय। शुभरात्रि शुभरात्रि शुभरात्रि।